হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অনেকগুলো কথা নিয়ে বলবো। এই যে কাজু ভাইয়া কে, কি ব্যাপার বলবো। তারপরে হচ্ছে তোমার অমাবস্যা দেবীও একটা সত্যি কথা আজকে জানিয়ে দিলেন, সবটাই বলবো। তো তার আগে আরও একটা কথা বলি। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাচ্চাটার মা অর্থাৎ গামলা যেখানে অন্য বাচ্চা নিয়ে আদিক্ষেতা করছে, মারপিট খেলছে, তাকে সামলে রাখতে চাইছে, বাচ্চাটা রাস্তায় চলে যাচ্ছিল, যে মা ন্যাকামো করে অন্যের বাচ্চার সাথে এগুলো করছে, অথচ ওর বাচ্চা ভিডিওতে যেই মুহূর্তটা আমি দেখেছি, তো সেটা হচ্ছে ভাতের থালা একবার বাবাকে বলল, বাবা বলল পিসিকে দাও, পিসি মেখে দেবে। তো সেটা নিয়ে আমি বলেছিলাম সেই মুহূর্তে বাচ্চাটার মুখটা দেখে আমার কষ্ট হচ্ছিল। কারণ কম্পেয়ার কেন করেছি, এই বয়সে ওই বাচ্চাটার মা, এবং যে কোনো বয়সে, মানে যে কোনো বয়সেই সন্তান তার মায়ের কাছে ছোটই থাকে। তো এখন এই ছোট্ট সোনাবাবা এখন এত ছোট, তো সেখানে মায়ের উচিত ভাত মেখে খাইয়ে দেওয়া। সেখানে ও সবার সঙ্গে ভাত খেতে বসছে, অনেক ম্যাচিওর বাচ্চা, এবং সেখানে ভাত মেখে দেওয়ার জন্য ও বাবাকে বলছে, বাবা না হোক পিসিকে বলছে। তো সেখানে আমি ওর সেই মুহূর্তের মুখ, আর যেহেতু আমি পরপর দুটো ভিডিও দেখেছি বাচ্চার বাবার এবং মায়ের, তো পরপর দুটো ভিডিও দেখার পর ওই দুটো জায়গা, মানে দুটোকে কম্পেয়ার করে আমার এতটাই খারাপ লেগেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি। তো যাই হোক, আমার এখানে কিছু দর্শক বন্ধু যারা ব্যাপারটাকে হয়তো ভুল বুঝেছো, বা আমি এটা বলতে চেয়েছিলাম কি যে কেন বাচ্চার বাবা মেখে দেয়নি, আমি তো সেটা বলিনি। কারণ আমি খুব ভালো করে জানি যে ওরা শনি মঙ্গলবার নিরামিষ খায় বজরংবলির জন্য, সেই জন্য বাবা দূরে বসছিল, বাবা মেখে দেয়নি। আর যেহেতু বাড়িতে গেস্ট এসছে, চিকেন হয়েছিল, বাবা তো ওই ভাতে হাত দেবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর সেখানে আমি নিশ্চয়ই গতকালের ভিডিওতে বলিনি যে বাবা কেন মেখে দিল না, বাবা কি তাহলে কেয়ার নিচ্ছে না, আমি কিন্তু এই কথাগুলো বলিনি। কারণ ওর বাবা এতটাই কেয়ার নেয়, মনে হয় আমাদের হাজব্যান্ডরাও এতটা, বিশেষ করে আমার বাচ্চা আছে তুমি আছো তো, এরকম একটা ব্যাপার, সারাদিনই নিজের কাজে ব্যস্ত। কিন্তু মানে ও এতটাই, কি বলবো, ভালো বাবা, মানে বাচ্চার বাবার কথা বলছি, ও এতটাই ভালো বাবা, ওর পিতৃস্নেহ নিয়ে কেউ প্রশ্ন করবে সেখানটা আমি নারাজ। তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা বলিনি যে বাবা কেন মেখে দিল না, আমি ব্যাপারটা জানি বলেই বলিনি। তো যাই হোক, তোমরা আমাকে ভুল বুঝেছো যে না গো, তুমি এইভাবে ক্ল্যারিফিকেশান দেবে না, তুমি ভুলভাল বকছো। আমি যেটা বলতে চেয়েছিলাম, শুধুমাত্র কম্পেয়ার করতে চেয়েছিলাম, যেখানে মায়ের প্রয়োজন, মা ভাত মেখে খাইয়ে দেবে, সেখানে মা অন্য বাচ্চা নিয়ে ন্যাকামো করছে। বাবা কেন মেখে দেয়নি, বাবা কেন বলল পিসিকে দাও ভাতটা মেখে দেবে, সেটা নিয়ে কিন্তু আমি কোনো ক্ল্যারিফাই করিনি, কারণ আমি আসল কারণটা জানি। আর এক বাক্যেই সারলাম যে মানে কত ভালো হাজবেন্ড, কত ভালো ছেলে সেটা আমি বলতে পারবো না, কিন্তু মিত্রবাবু যে ভীষণ ভালো বাবা একজন, সেটা বলতে পারি। কারণ নিজের হাজব্যান্ডকেও তো দেখি, যা হবে তুমি, পড়াও তুমি, খাওয়াও তুমি, রাত জাগো তুমি, বাচ্চার কিছু হলে সব তুমি। হ্যাঁ, বাবা ওই কুইকাই না, সব দায়িত্ব পালন করে না সেটা বলবো না, সময়ের অভাবে হয় না। কিন্তু এখানে দেখি বাবা ব্লগিং করুক, বাজার করুক, পরিবারটাকে সামলে রেখেও কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট করে, যেটা অনেক হাজব্যান্ডই পারে না, অনেক বাবাই পারে না। তাই বলে কি বাচ্চাকে ভালোবাসে না? অবশ্যই বাসে। তো সেটাই আমি বলতে চেয়েছিলাম যে যেটা এখন ওর মায়ের দরকার এই বয়সটাতে, ওর মা ভাত মেখে ওকে খাইয়ে দেবে, সেটা না করে মা ওইখানে কীর্তি করছে, আর বাচ্চাটা একবার থালাটা এর দিকে ওর দিকে করছে। বাবা নিরামিষ খায় কি বাড়িতে আমিষ হয়েছে সেটা কোনো প্রশ্নই নয়, কারণ নিরামিষ আমিষ বাবা দেবে না পিসি দেবে সেটার কোনো প্রশ্নই আসতো না, বা কোনো কথাই উঠতো না যদি মা ওখানে থাকতো। আমি সেইটাকেই কম্পেয়ার করতে চেয়েছি। আমি এখানে যে বাচ্চার বাবাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছি বা কেয়ার করে না এটা বলেছি, সেটা কিন্তু নয়। যাই হোক, তোমরা অনেকেই আছো যারা আমার প্রতিদিনের দর্শক বন্ধু, তারাও হয়তো ব্যাপারটা ভুলভাবে হয়তো বুঝতে চেয়েছো, বা আমি বোঝাতে পারিনি, সেটা আমার ফল্ট, আমি বোঝাতে পারিনি, সেটা হতে পারে। যাই হোক, ভুলটা ভাঙিয়ে দিলাম, তোমরাই ভুল বুঝে থাকো বা আমি ভুল বুঝিয়ে থাকি, ভুলটা ভাঙিয়ে দিলাম যে আমি কিন্তু ওই সেন্সে বলিনি, আমি জাস্ট
কম্পেয়ার করেছি দুটো দৃশ্য, যেহেতু আমি পরপর ভিডিও দুটো দেখেছি, আমার দু জায়গায় দেখে ওইখানটা খটকা লেগেছিল। এবং বাচ্চাটার মুখটা সেই সময় যদি দেখতে, মানে তোমরা যারা দেখেছো, ভাতের পাতের দিকে কিভাবে করুণ দৃষ্টিতে তাকিয়েছে, শুধু এই সময় বলে না, অনেক সময়ই দেখি এতটা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে না, খুব খারাপ লাগে। তো এইটাই হচ্ছে কথা। বাবা নিরামিষ খাচ্ছিল আর সেই জন্য ভাত মেখে দেয়নি আমি জানি, আমি অনেক সময় দেখতে পাই বাবা হচ্ছে ওকে ভাত মেখে খাইয়ে পর্যন্ত দেয়, বাবা ঠাম্মি ওকে খাইয়ে দেয়, বাবা রেস্টুরেন্টে নিয়ে গেলে ওকে তদারকি করে খাওয়ায়, সেটা আমরা দেখেছি। আর ও নিজে হাতে খেতে ভালোবাসে সেটা আমিও জানি। যখন ওর মা ছিল, কালী পুজো এটা ওটা অনুষ্ঠান হতো, এখানে ওখানে যেত পাড়ায় বা কোনো অনুষ্ঠান বাড়ি যেত, ওর মা তো 2-2.5 বছরেই চলে এসেছিলো। ওর মা যখন ছিল ওর মাও দেখতাম যে ওকে আলাদা টেবিলে আলাদা পাতে খেতে সাহায্য করতো। এটা ভালো এটা ভালো। তো সেক্ষেত্রে আমি সেই হিসেবে কিন্তু বলিনি। যাই হোক, আশা করি তোমাদের ভুলটা ভাঙাতে পারলাম। আর এবারে আসি হচ্ছে ইসের কথায়, রাজু কাজু, ঠিক আছে। আরেকটা ভুল বলতে এটা আমার ভুল নয়। কালকে আমি ভিডিওতে থাম্বনেল দিয়েছিলাম যে কাজু ভাইয়া কি একান্তে সময় কাটাবে বলে দুটো সিট বুক করেছিল। তার কারণ ওখানে আমাকে দুজন দর্শক বন্ধু কমেন্ট করেছে যে ওটা কাজু বা রাজু নয়, ওটা হচ্ছে অমিত ভাইয়া। না, ওটা অমিত ভাইয়া নয়, ওর দুটো পিসির ছেলে আমরা জানি, অমিত এবং সুমিত। আর যখন ও 7 মিনিট 53 সেকেন্ড ওর মানে গামলার ভিডিওতে, যখন ও বাইকে করে জাস্ট বলল অপেক্ষা করছি ভাইয়া গাড়ি নিয়ে আসবে, দেখি হাঁটতে হাঁটতে একটু যাই, এরকম যখন বলল, তারপরেই যখন দেখালো বাইকে, তখন কিন্তু ও বলল যে আমি কিন্তু রওনা দিয়ে দিলাম, এই তো গাড়িতে চলে এসেছি আমি, আমার ঠাম্মি আর রাজু ভাইয়া। তো যাই হোক, সেক্ষেত্রে ও কিন্তু রাজু ভাইয়ার সঙ্গেই গিয়েছিল। আমাকে দুজন বলেছো না গো চৈতালি, ওটা রাজু নয়, ওটা হচ্ছে অমিত। তো সেক্ষেত্রে ওটা অমিত ভাইয়া ছিল না, কারণ অমিত ভাইয়া চোখে চশমা পরে না। আর সুমিত ওটা ওর পিসির ভাসুরের ছেলে বলে যেটা পরিচয় ও দিয়েছে, পিসির ভাসুরের ছেলে। তাহলে প্রশ্নটা আমার কাছে আসছে, তাহলে এই রাজু ভাইয়াকে তোমরা কি জানো? এই রাজু ভাইয়াকে আমার কাছে এখনও ক্লিয়ার হয়নি, সেই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছি। কারণ তোমরা তো অনেকের ভিডিওই দেখো, তো যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। কারণ কেন বলছি, হতে পারে কোনো পরিচিত, কারণ যেহেতু ওর ঠাম্মি ওখান থেকে আগে থেকেই সুপরিচিত, অনেকের সঙ্গে চেনা জানা, হতে পারে অনেক পরিচিত। তো সেক্ষেত্রে হতে পারে অন্য কেউ। কিন্তু কথা হচ্ছে, ও যখন প্রথম দিন ভিডিও দিল, ওইখানকার ভিডিও, তখন বলল এই বাড়িটাতে, দ্বিতীয় দিনের দিন, এই বাড়িটাতে আমার এক দাদা ভাবি আর বাচ্চাটা থাকে, এরা এখানে ভেজ খায়। আর হচ্ছে আরেকটা বাড়ি আছে, সেখানে আরেক দাদা থাকে, দাদা বা ভাই যাই হোক, আরেকজন থাকে। তো সেখানে গিয়ে আমরা দেখলাম ও ননভেজ খেলো, চিকেন খেয়ে আসলো। তাহলে কি হলো, দুটো ভাই দুটো বাড়িতে থাকে। তো প্রথম দিনই বলেছিল এই বাড়িতে দাদা, বাচ্চাটা আর বৌদি থাকে, ভাবি থাকে, আর একজন বয়স্ক মহিলাকে আমরা দেখেছিলাম। তো এবারে কালকের কথা হচ্ছে, তাহলে রাজু ভাইয়া, ও আবার বলল সুভাষ ভাইয়া, তা দুজন ভাইয়ার নাম বলেছে, এখানে এত ভাইয়া কোত্থেকে এলো সেটাই আমি মানে গুলিয়ে ফেলছি আর কি। কারণ ও তো বারবারই বলছে আমার পিসির, ও বলছে যেহেতু আমার পিসির ছেলে করে যাচ্ছে, কিন্তু প্রথম দিন বলেছে পিসির ভাসুরের ছেলে। তো সেক্ষেত্রে পিসির ভাসুরের দুটো ছেলে দুটো মেয়ে, সেটা কালকে ক্লিয়ার করলো নাম সহ। তাহলে এই রাজু ভাইয়াকে যে ওকে ঘুরিয়ে নিয়ে এসে হাফ প্যান্ট পরে ফেললো, মানে বাইরের কেউ হাফ প্যান্ট পরে ফেললো, এবং তার সঙ্গে হচ্ছে খাটে এসে শুয়েও পড়লো। তো দ্বিতীয় কথা হচ্ছে, এবং বললো রাত্রে এখানেই থাকবে, এবং রাত্রে কি বললো পাশের ঘরে সব ভাইয়ারা থাকছে। তাহলে এই সুভাষ ভাইয়াটা কি? মানে এইভাবে মানুষের কাছে ভিডিও করে নিজেই কিন্তু নিজের কি বলবো কন্ট্রোভার্সি হোক এটা চাইছে। কারণ আমরা যখন প্রশ্ন করব, কারণ ক্লিয়ার কিছু যেহেতু করছে না, যেহেতু নাম ধরে ধরে বলছে, নাম ধরে ধরে ন্যাকামো করছে, এই কাজু ভাইয়াকে মানে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে সবার সঙ্গে, সে নিজেও পরিচয় দিচ্ছে, এবং ওর ঠাম্মি যে কাবাব মে হাড্ডি হয়েছে কাল বলেছিলাম। এবং আরেকটা জিনিস দেখো, যে যখন বলছে হ্যাঁ আমি আমার নানিকে নিয়ে ঘুরতে এসেছি, তখন ঠাম্মি ওখানে অ্যাড করে দিচ্ছে বলো আমার বহিনকে নিয়ে, তখন ছেলেটি বলল হ্যাঁ বহিনকে নিয়ে, মানে বহিন আগেই বানিয়ে দিল। ঠাম্মি মানে কি বলবো, মানে কোথাও একটা সম্বন্ধ দেখেছিল, তোমাদেরকে বলেছি, তো সেইটা যাতে কেচে না যায়, তো সেই জন্য মনে হয় খুব চোখে চোখে রাখছে। তো যাই হোক, এখানে প্রশ্ন হচ্ছে এই কাজু ভাইয়াটা কে, প্রশ্ন হতে পারে চেনা পরিচিত, সে এসে হাফ প্যান্ট
প্যান্ট পরে খাটে শুয়ে পড়লো কেন? মানে এইভাবে অপরিচিত লোকও বাড়িতে যাতায়াত করে, মানে যেখানে ও উঠেছে, এটা হচ্ছে প্রশ্ন। আর অপরিচিত বলবো না, মানে কে যে এসে রাত্রে রয়ে গেল। এবং এই যে বললো সুভাষ ভাইয়া বলে তুই তো কিছু খাসই না, খা খা কিছু খাসই না, লাস্টে যেটা বললো। তো এগুলো কারা? মানে ওখানে অনেক ভাইয়ার আনাগোনা আছে, তো ওই জন্য প্রশ্ন করছি আর কি। মানে ওই বাড়িতে কিন্তু অনেক ভাইয়ার আনাগোনা। তো এটা গেল একটা ব্যাপার, সত্যি কথা আমার জানা নেই, কিন্তু এটুকু শিওর ও কিন্তু ওর নিজের যে পিসির ভাসুরের ছেলে বলে যাদেরকে পরিচয় দিয়েছে অমিত অ্যান্ড সুমিত, তাদের সঙ্গে কিন্তু ঘুরতে যায়নি। যারা যে সমস্ত দর্শক বন্ধু দুজন আমাকে বলেছো তাদেরকেই বলছি আমি। ও কিন্তু ওই কাজু, যাকে আমি বলছি রাজু বান গয়া জেন্টলম্যান, তো সেই ক্ষেত্রে তার সাথেই ঘুরতে গিয়েছিল। এবং ওই রাজু ভাইয়ার কিন্তু মানে কি বলবো, মনে মনে প্ল্যানিং ছিল যে আমি আর ও যাব, মানে ওই বহিন যাকে বানিয়ে দিল ঠাম্মি, বহিনকে নিয়ে যাব। তো সেক্ষেত্রে ঠাম্মি মাঝখানে ঢুকে পড়েছে, একেবারে রেডি হওয়ার সময়টুকু দেয়নি ঠাম্মিকে, একেবারে একটা হাওয়াই চপ্পল মতন পড়েছিল আর ওই চাপা শাড়ি পরেই বেরিয়ে পড়েছে। তো সেই জন্য বুঝতেও পারলাম যে দুটো সিট বুক করেছে, তোমাদেরকে কালকে কথা বলেছি, তাই আর বলে লাভ নেই। কিন্তু মানে রাজু ভাইয়া ঠিক করেই রেখেছিল দুজনে একান্তে সময় কাটাবে, কিন্তু ঠাম্মি হচ্ছে ওই যে আর হাতছাড়া করবে না। কারণ কি বলো তো, এই যে তো বিদেশ বিভুঁয়ে নিয়ে গেছে, বিদেশ বিভুঁই বলছি, বিদেশ নয়, যাই হোক আমাদের দেশের মধ্যেই, এটা কথার কথা। তো যাই হোক ভিন দেশে নিয়ে গেছে, তো সেক্ষেত্রে যদি কিছু হয়, গামলা যদি ভালো মন্দ কিছু করে ফেলে, কারণ ওর তো বোধবুদ্ধি কম, ও তো বাচ্চা ছোট্ট মেয়ে, যদি মানে কিছু একটা ভালো মন্দ কিছু করে ফেলে, ঘটিয়ে ফেলে, তখন কিন্তু এই ঠাম্মিকে অমাবস্যা দেবী ছেড়ে কথা বলবে না। এটা হচ্ছে আসল কারণ। ওই জন্য ঠাম্মি একদম চোখে, কারণ রেস্টুরেন্টে মানে কি বলবো, মাঝখানে বাদ সাধলো, এবং যখন বলছে আমি নানিকে নিয়ে ঘুরতে এসেছি, বহিন বলো বহিনকে নিয়ে এসেছি, বহিন বানিয়ে দিল, প্রথম দিনেই বহিন বানিয়ে দিল। তাতে অবশ্য গামলার যদি ভালো মন্দ কিছু করার থাকে, ও ভাইয়া বহিন হয়ে গেলেও কোনো ব্যাপার না, সেটা কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, এখন যে ও বেশ কিছুদিনের জন্য ওখানে গেছে সেটা বোঝা যাচ্ছে। এবং ওদিকে সবাইকে ওকে বলছে, অনেকেই বলেছে, সবাই নয় অনেকেই বলেছে যে ও হচ্ছে ওখানে চাকরানির কাজ করতে গেছে, চাকরানির কাজ করবে, ঠাম্মির বয়স হচ্ছে, ঠাম্মির পোস্ট ও নেবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা নয় সেটা প্রথম থেকেই তোমাদেরকে বলেছি, কারণ ওর চাকরানির কাজ করবার প্রয়োজন পড়বে না। ও কন্ট্রোভার্সি দিয়ে ব্লগ করলেই ওর যা ভিউজ হবে, যা রেভিনিউ আসবে, ওর চলে যাবে। তো সেক্ষেত্রে লোকের বাড়ি খেটে খাওয়ার মতন ওর মানে কি বলবো, সেই পরিশ্রম করার মতন মুরদও নেই, আর ওর প্রয়োজনও নেই। তো সেক্ষেত্রে ও ঘুরতে গেছে, আরও এনজয় করবে, লাইফটা ঘুরে বেড়াবে, তো সেই জন্যই গেছে। তো সেক্ষেত্রে এটা যখন মানুষ বলছে যে চাকরানির কাজ করতে গেছে, ওর মা এদিক থেকে মানে অমাবস্যা দেবী এদিক থেকে ভিডিওতে খালি মানে মেয়ে নেই তো কী আছে, মেয়ের নামে রোজ এক ঢোক করে জল বেশি খায়। মেয়ে কোথায় ভাড়া নেবে, মেয়ে এই যে কৌটোকাটি পরিষ্কার করে দিচ্ছি, মেয়ে এসে তো আবার কোথাও না কোথাও কোথায় ভাড়া নেবে, তখন আবার লাগবে এগুলো। মানে বোঝাতে চাইছে মেয়ে আমার ঘুরতেই গেছে, মেয়ে কিন্তু চাকরানির কাজ করতে পার্মানেন্টলি ওখানে যায়নি, মেয়ে কিন্তু আমার ঘুরতেই গেছে, ঘুরে এসে আবার ভাড়া নিয়ে চলে যাবে। আচ্ছা, এই যে ভাড়া নিয়ে থাকতে হবে কেন, একটাই প্রশ্ন। মেয়ে একা সিঙ্গেল, মেয়ে রোজগেরে, ঠিক আছে, অনেক মেয়েদের এরকম আছে বিয়ে হয় না, বিয়ে হয় না, তো মেয়ে তো বাড়িতেই থাকে, একদম বুড়ি বয়স পর্যন্ত আমৃত্যু মেয়ে বাড়িতেই থাকে। বাবা মা চলে গেলে মানে মারা গেলে পরেও অনেক বাড়িতে আছে ভাই দাদা বৌদি এরাই রেখে দেয়। আবার যদি মেয়ের বিয়ে না হয় সেভাবে রাখে, আর যদি মেয়ের বিয়েও হয়ে যায়, মেয়ে অনেক সময় অত্যাচারিত হয় শ্বশুরবাড়ি থেকে, ডিভোর্স হোক চাই না হোক বা ডিভোর্সের কেস চলুক, মেয়ে কিন্তু বাপের বাড়িতেই থাকে, কিন্তু মেয়েকে থেকে ভাড়া নেওয়ার চংটা ওঠে কেন, এইটাই হচ্ছে কথা, প্রশ্ন। ঘর তো অনেকগুলোই আছে, আজকে দেখলাম আসবাবপত্র সব গুছিয়ে রাখছে, বলছে আমার মেয়েরটা আমি সব মানে নাম ধরে বলছে আমি সব একটা ঘরে করে দিলাম, সব ওর ঘরটা তো ওপরের, আমি ওর ওপরের ঘরে সব গুছিয়ে দিলাম। তো যাই হোক, আবার যখন হয়তো কোথাও সংসার পাতবে তখন আবার ভাড়া নেবে, কারণ আমরা দেখলাম যে যখন সংসার পেতেছিল ফোকলার সাথে তখন ভাড়া নেওয়ার প্রয়োজন হয়েছিল, ফোকলা আউট, সংসার ভেঙে গেল, আবার বাড়ি চলে এলো, তাহলে আবার যদি কোথাও আমার মেয়ে ছেলে ধরতে পারে তাহলে হচ্ছে আমার মেয়ে কিন্তু ভাড়া নেবে। আবার কোথায় ভাড়া নেয় দেখি, মা ঠিক এভাবে বলছে। তো সেক্ষেত্রে যদি পাখি আবার ধরতে পারে তাহলে তো একটা পাখিকে ধরে রাখার জন্য খাঁচা চাই, তখনই ভাড়া নেবে। তো প্রশ্ন আমার ওইটাই যে মেয়ে একা সিঙ্গেল, বাচ্চার দায়িত্বও নিতে হলো
হলো না, তাহলে তো আর কোনো সমস্যা নেই যে মেয়েকে ভাড়া থাকতে হবে। মেয়ে কেন বাড়িতে থাকতে পারবে না? মেয়ের তো সমান অধিকার আছে, হিসেব মতো যদি না ত্যায্য কন্যা করে থাকে তাহলে নিশ্চয়ই ফোকলার কথা সঠিক, ত্যায্য কন্যাই করেছে। তো সেই জন্যই দাদা হয়তো বাদ সাধবে, মা বাবার ইচ্ছে থাকলেও সে হয়তো দাদা বাদ সাধবে, কারণ দাদার মুখটা এখনই 10 কিলো চালের ভাতের হাঁড়ি হয়ে গেছে। আর বৌদি সেও ফুলে ফেঁপে গেছে, মোটামুটি কী বলবো, ডেচকি হয়ে গেছে মুখটা। কারণ কোথাও না কোথাও একটা চাপা অশান্তি সবসময় তোমাদেরকে বলি এই গামলাকে নিয়ে হচ্ছে। আর ঠিক যেই কারণে হচ্ছে গামলা দুদিনের জন্য, ওই 2-4 দিনের জন্য বা 2-4 মাসের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য, কারণ আর তো ওর পিছুটান নেই, না আছে ওর ফোকলা, না আছে ওর ব্র্যান্ড প্রমোশন, না আছে ওর ব্যবসা, তারপরে তোমার না আছে ওর ছেলে, কিছুই যখন পিছুটান নেই, চলো ঠাম্মি তুমিও পিছুটানহীনভাবে ঘুরে বেড়াও, আমিও তোমার সঙ্গে ঘুরে বেড়াবো, এই রকম একটা ব্যাপার। আর ব্লগিং তো যেখান থেকে খুশি করা যেতেই পারে, মানে রোজগারটাও বন্ধ হবে না, আর মাসে মাসে ব্যাংকে টাকা ঢুকে যাবে, তো সেটা দিয়ে আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে ব্লগিং করতে পারবো, কারণ পিছুটান কিছু নেই, আর বাড়িতে হচ্ছে অশান্তি, যেখানে দাদা বৌদির মুখ ফুলে হাঁড়ি হয়ে যায়। এখন টুকটাক বৌদির আওয়াজ শোনা যায়, এখন দেখতে পাই বৌদি একসঙ্গে খেতে বসে ওর মায়ের ভিডিওতে, যদিও মুখ দেখায় না, একসঙ্গে বসেছে, পাগুলো দেখায়, বোঝা যায়। কিন্তু কয়েকদিন আগের ভিডিও, মানে গামলা বাড়ি ছাড়ার আগের ভিডিও দেখবে, বলেছে দাদা বৌদির খাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, আমরা এখন খেতে বসেছি, মানে একসঙ্গে খেতে বসাটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওরা হয়তো পছন্দ করছে না মেয়ে বাড়িতে থাকুক বা বোন বাড়িতে থাকুক, তো সেক্ষেত্রে ওই জন্যই এই ব্যবস্থা। হয়তো ঘুরে ঘাড়ে এসে ও সত্যিই আবার ভাড়া নেবে, এবার একা থাকবে কি দোকা থাকবে সেটা পরের কথা। তো এই গেল হচ্ছে একটা কথা। এবার অমাবস্যা দেবীর আরেকটা কথা শুনলাম আজকের ভিডিও থেকে, সত্যিই হাসি পেল, মানে সত্যিটাই উনি বলে দিলেন আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে বিড়ালের বাচ্চা দেখালেন, অনেক কাজ করছেন, সারাদিন প্রচুর কাজ করছেন, শুধু কাচা কাচি, ধোয়া ধোই, ইধার কামাল উধার, উধার কামাল ইধার, মানে ফার্নিচার আর কি, কী করতে চাইছে নিজেই বুঝতে পারছি না। যাই হোক, শুধু প্রতিদিন শুধু মাল গোছাচ্ছে, মাল ভাঁজ করছে, মাল কাটছে, নিজেই বলছে, আর এই ফার্নিচার এঘর থেকে ও ঘর, এঘর থেকে সে ঘর করছে। কি জানি, বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হলে তখন একটু ফার্নিচার এদিক ওদিক করা, প্রচুর কাচা ধোয়া, আগে পরে কিন্তু, মানে অনুষ্ঠানের আগেও পরে প্রচুর কাচা ধোয়া করে টিপটপ করতে হয়, মানে একদম পুরো বাড়ি সাফসুতরা করতে হয়। আবার কোনো অনুষ্ঠান মিটে যাওয়ার পরেও যখন গেস্টরা চলে যায় আর তখনও করতে হয়। বাবা, আমি বুঝতে পারি, আমার কালী পুজোয় প্রতি বছর যা খাটুনি আমার হয়, আমি সেটা খুব বুঝতে পারি, কিন্তু এদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? কি এত ধোয়া কাচা, সারা সপ্তাহ কি কাচে না? রোজই শুনি কাচছে, পড়ে তো থাকে ওই নাইট, আমি বুঝতে পারি না এত কিসের কাচা, টাল এত কাচা, বাবারে বাবা। তো যাই হোক, উনি অনেক কাজ করে উনি সত্যিই ক্লান্ত। বৌমাকে শুধুমাত্র রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছেন, বাকি কাচা ধোয়া, মানে পরিষ্কার করা, যা করা সব উনি করছেন, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, সত্যি কষ্ট। উনি ঘুরতে যাবেন বললেন, এ সমস্ত গুছিয়ে রেখে আমি ঘুরতে যাব, কোথায় যাবে আমি জানি না, তবে এই সমস্ত কাজ করতে করতে উনি বিড়াল দেখালেন, ওদের সেই বিড়ালটাকেই দেখালেন, মা বিড়ালটাকে দেখালো, এবং তারপরে বললো, ওই দেখো একটা ছোট্ট সুন্দর বাচ্চা হয়েছে, মানে মাটা কিন্তু আবার মানে বাচ্চা প্রসব করেছে, একটা পুচকি একটা বাচ্চা হয়েছে। দিয়ে বললো, পান্ডি যে কোথায় চলে গেল। কোথায় চলে গেছে সেটা আমরা অনেক দিন আগেই জানি, তো কারণ ওই যে শিকার হয়ে গেছে, শিয়ালের শিকার হয়ে গেছে। তো যখন চলে গিয়েছিল, যখন আর দেখা যাচ্ছিল না, যখন মেয়ে ফ্ল্যাট থেকে এসে বলতো একটু বড় হয়েছে, এই তো ওজন হয়েছে, একটু বড় সড়ো হয়েছে, যখন করতো, তারপরে যখন করাটা বন্ধ করে দিল, তখন কিন্তু আমরা প্রত্যেকে ভিডিওর মাধ্যমে, দর্শকরা ওর কমেন্ট বক্সে প্রশ্ন করেছে, পান্ডে কোথায়, পান্ডে কোথাও, নো রিপ্লাই, কোনো রিপ্লাই দেয়নি। আজকে এতদিন পর এসে বলছে ওই যে আরেকটা বাচ্চা হয়েছে, কি সুন্দর, পান্ডে যে কোথায় চলে গেল কি জানি। অবশ্য আমাদের বাড়িতে ছেলে পেলে টেকে না, একদম সত্যি কথা বলেছেন, আপনাদের বাড়ির জন্য ছেলে পুলে নয়, ছেলে পেলে টেকে না বলছেন একদম। দেখছেন তো নাতিটা যে মা অত্যাচারিতা মা হয়েছে না, মা প্রচণ্ড কষ্ট পেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে, সেখানে তবুও মায়ের কাস্টাডিতে থাকা দরকার বাচ্চাটার, অর্থাৎ মা কোথায় থাকবে না, বাপের বাড়িতেই থাকবে, হিসাব মতো যেটা হয় আর কি, স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে সেই বাচ্চাও কিন্তু বাড়িতে আপনার এলো না। আর বিড়াল বছর বছর বাচ্চা দেয়, বছরও নয়, 6 মাস 9 মাস ছাড়া বাচ্চা দেয়, একটু বড় হয় বাচ্চাগুলো, চোখের সামনে আমরা দেখতে পাই, তারপরে দেখি বাচ্চাগুলো আর নেই। সত্যিই আপনাদের বাড়িতে বাচ্চা টেকে না, মানে মা ষষ্ঠীর অভিশাপ আছে,
যে কোনো মানে বিড়াল তো হচ্ছে মা ষষ্ঠীর বাহন আমরা জানি। তো সেক্ষেত্রে বিড়াল থাকে আপনাদের বাড়িতে, কিন্তু সেভাবে আপনারা যত্ন আত্তি করেন না। ওই মা ষষ্ঠীর অভিশাপ আছে। দেখুন, কোনো পরিস্থিতির চাপে পড়ে হোক বা যেখানেই হোক, যেভাবেই হোক, আপনার নিজের একমাত্র কন্যা সন্তানকেও আপনাকে ত্যায্য কন্যা করতে হয়েছে। আপনি বুঝতে পারছেন যে কী ধরনের অভিশাপ আছে মা ষষ্ঠীর। আসলে যে মা ষষ্ঠী পোষ্য তাদেরকেই ঠিকঠাক খেতে দেয় না। দেখতাম নিজেরা খেতে বসে পড়তো, তারপরে ম্যাও 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 মা মেয়েতে করে যেত, মানে বিড়ালের মা মেয়েতে করে যেত আর কি। তো সেক্ষেত্রে ওই মুড়ি ছড়িয়ে দিত, ওই কাটাকুটো দ্বারা খেয়ে নিই দেবো, এরকম একটা ব্যাপার। তো ওইভাবে কখনো বাড়ির পোষ্যকে খেতে দিতে নেই। তো যাই হোক, একদম সত্যি কথা যে বলে ফেলেছেন, এটা একদম ধ্রুব সত্য। যাই হোক, নিজের মুখ দিয়ে বেরিয়ে গেছে যে আমাদের বাড়িতে ছেলে পেলে টেকে না। ঠিক কথা, একদম ঠিক কথা। আপনার ওই সোনামণিকে একটুখানি সামলে রাখবেন, দেখবেন আবার সেও না আপনাকে ওই যেমন আপনার হাজব্যান্ড সরে গেছে, মানে ওই আলেকালের অতিথি হয়ে গেছে, মাঝে মাঝে দেখা করতে আসে অতিথি। তো সেক্ষেত্রে আপনাকেও না কোথাও পাঠিয়ে দেয়, অতিথি বানিয়ে দেয় বাড়ির, ওই মাঝে মাঝে আসবেন। কারণ বাড়িতে ছেলে পুলে টেকে না, নাহলে ছেলেই হয়তো বউকে নিয়ে কোথাও চলে যাবে। এখন বেশ রোজগার টোজগার করছে, গাড়ি ভাড়া খাটছে, যাতে গাড়ি নিয়ে গেল। মা তো একেবারে চিন্তায় অস্থির, কখন আসবে কখন আসবে, কখন পৌঁছবে। আরে বাবা, ছেলে বড় হয়েছে, বিয়ে হয়েছে, ওকে একটু দায়িত্ব নিতে দিন, আর কোলের কাছে কেন রাখবেন? ওদিকে তো শুনতে পাই শিলাদেবী নাকি সব সময় ছেলেকে আঁকড়ে থাকে। ফুলসজ্জার খাটেও নাকি, আজকে শুনলাম ফুলসজ্জার খাটেও নাকি শিলাদেবী ছিল। এগুলো যে মানুষ কি করে বলে, মানে এক একজনের ভিডিও দেখলে বা শুনলে না, মানে প্রেশার হাই হয়ে যায় ভাই, মাঝখানে শুনতে শুনতে বন্ধ করে দিয়ে আসতে হয়। আজকেই লেলোবুড়ির ভিডিও দেখছিলাম। তো যাই হোক, সেক্ষেত্রে ওরকম কিছু কিছু কথা এমন এমন টাইটেল দেবে, দিয়ে এমন বকতে থাকবে, মানে একেবারে বাচ্চার বাবার মানে কি বলবো, 14 গোষ্ঠীর একেবারে চটকে দেবে। তো সেক্ষেত্রে মানে হাং বাং যা খুশি বলে পান্তা ভাত খাইয়ে রেখে দিত। তো যাই হোক, মানে কি বলবো আর, মানে নিজের কন্টেন্ট, যাকে কন্টেন্ট বানিয়েছে, যার জন্য পজিটিভ ভিডিও বানায়, তার সুখ্যাতি করতে গিয়ে মানে একেবারে কি বলবো, আকাশ কুসুম গল্প লিখে ফেলে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অমাবস্যা দেবী এখন খুব কাজকর্ম করছেন, কিসের জন্য এত গুছাচ্ছেন, এত কি করছেন বুঝতে পারছি না। তবে কোথাও খুব তাড়াতাড়ি ঘুরতে যাবে সেটা বুঝতে পারছি। ওনাকে কে ঘুরতে নিয়ে যাবে, হাজব্যান্ড কি জানি, ছেলে সে তখন প্রচুর কাজের হয়েছে, তাহলে কার সঙ্গে ঘুরতে যাবে? তাহলে কি বাপের বাড়ি ঘুরতে যাবে? জানি না। অ্যাকচুয়ালি ওদের কেস করে না, ওদের মানে কি বলবো, একেবারে জীবনটা হেল হয়ে গেছে, একেবারে লাইফটা হেল হয়ে গেছে সত্যি। এদের জন্য মানে কি, একের সময় করুণা ছাড়া আর কিছু হয় না, বিশেষ করে মেয়েটির জন্য। আর এই সম্পূর্ণ এই অবস্থার জন্য ওরাই দায়ী, একদম ওরা দায়ী। বিশেষ করে বাবা মা মেয়েকে ছোটো থেকে কন্ট্রোল করতে পারেনি, সঠিক শিক্ষা দিতে পারেনি, এটাই হচ্ছে কথা। কারণ একটা বাচ্চা ভালো হয় বা খারাপ হয়, সবটাই হয় কিন্তু পরিবেশের জন্য, আর হচ্ছে বাবা মায়ের শিক্ষার জন্য। তো পরিবেশ যাই থাক না কেন, সেটা কতটা ভালো পরিবেশ সেটা বলছি না, বাট বাড়ির পরিবেশটা একেবারেই ভালো না। সেই জন্যই এইরকম মেয়ে তৈরি হয়েছে, মেয়েকে লাই দিয়েছে। তো এই দেখো না, এই ঠাম্মিও এখন মানে এখানে মানে কি বলবো, সবাই শুষে খাচ্ছিল, ঠাম্মি দুদিনের জন্য এসে একেবারে 16টা ব্লাউজ, 5খানা শাড়ি, 3খানা সায়া সব নিয়ে আবার যে দিল তাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। চল, আমি তোকে দুয়ে দুয়ে খাবো, এখানে সবাই দুয়ে দুয়ে তোর খেয়েছে, আমিও খাবো আর তোকে বাইরে ঘোরাবো। তো যাই হোক, সবাই সমান। অ্যাকচুয়ালি মেয়েটা নিজে না নিজের জমি ভিত শক্ত করে, পায়ের তলার মাটি শক্ত করে, ওর জীবনে প্রচুর দুর্দশা আছে, এটুকুই বলতে পারি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।